মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এক ভয়াবহ যুদ্ধ। ডোনাল্ড ট্রাম্প কি সত্যি ইরানের ওপর হামলা করতে যাচ্ছেন, নাকি তার নিজের সেনাপ্রধানই তাকে থামিয়ে দিচ্ছেন? একদিকে ইসরায়েল সীমান্তে আমেরিকার সবচেয়ে শক্তিশালী স্টিলথ যুদ্ধ বিমান F-22 এর ল্যান্ডিং, আর অন্যদিকে রাশিয়ার এক ভয়ঙ্কর গোপন নেটওয়ার্ক যা পুরো ইউরোপকে তছনছ করে দিতে পারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের ভিডিওতে আমরা ফাঁস করব সেই গোপন তথ্য যা বেশিরভাগ পশ্চিমা মিডিয়া এড়িয়ে যাচ্ছে। কেন সিআইএ এখন ইরানি নাগরিকদের গুপ্তচর বৃত্তির আহ্বান জানাচ্ছে। ভিডিওর শেষে থাকছে এক চাঞ্চল্যকর আপডেট। রাশিয়ার ট্রোজান হর্স প্রজেক্ট আসলে কি, না টেনে পুরোটা দেখুন, কারণ আজ পৃথিবীর মানচিত্র বদলে যাওয়ার গল্প বলবো। আমেরিকার শীর্ষ পর্যায়ে এখন আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে ট্রাম্প প্রশাসনের ভেতরেই চলছে যুদ্ধের পক্ষে বিপক্ষে তুমুল লড়াই। যুক্তরাষ্ট্রের সেনাপ্রধান জেনারেল ড্যান কেইন সরাসরি ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, ইরানে হামলা মানেই দীর্ঘস্থায়ী নরক। তিনি একজন অনিচ্ছুক যোদ্ধা। কেইন জানেন, ইরানের ওপর হামলা করলে আমেরিকার সেনাপ্রধানের লাশের পাহাড় হতে পারে। অথচ ট্রাম্পের ঘনিষ্ঠ লিন্ডসে গ্রাহাম বা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু মরিয়া হয়ে আছেন হামলার জন্য। ট্রাম্প কি কেইনের কথা শুনবেন, নাকি জ্যারেড কুশনারের কূটনৈতিক পথে হাঁটবেন? 5 জন বিশ্বস্ত সূত্রের দাবি, ট্রাম্প এখন একটি সরু সুতোর উপর হাঁটছেন। কথা যখন যুদ্ধের, তখন প্রস্তুতিটা দেখুন। বিশ্বের সর্ববৃহৎ রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড এখন ইরান থেকে মাত্র 2500 কিলোমিটার দূরে। এর সাথে যোগ দিয়েছে কয়েক ডজন F-35 এবং F-22 স্টিলথ যুদ্ধ বিমান। এই বিমানগুলো রাডারে ধরা পড়ে না, কিন্তু এক নিমিষেই ধ্বংস করে দিতে পারে যে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ইতিমধ্যেই 12টি F-22 অবতরণ করছে। ট্রাম্পের বার্তা পরিষ্কার, হয় চুক্তি করো, নয়তো ধ্বংসের জন্য তৈরি থাকো। একদিকে অস্ত্র আর অন্যদিকে মগজ ধোলাই। সিআইএ এখন প্রকাশ্যে ইরানি নাগরিকদের বলছে, আপনার দেশের গোপন তথ্য আমাদের দিন। তারা ভিপিএন-এ টর ব্যবহার করে নিরাপদে যোগাযোগ করতে বলেছে। এটিকে ইরানের অভ্যন্তরীণ বিদ্রোহ উস্কে দেওয়ার চেষ্টা? তেহরানকে ভেতর থেকে দুর্বল করতে কি এই পদক্ষেপ? বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি যুদ্ধের চেয়ে ভেতর থেকে ফাটল ধরানোই এখন সিআইএর প্রধান লক্ষ্য। যুদ্ধের মেঘ শুধু মধ্যপ্রাচ্যে নয়, ইউরোপীয় বটে। গোয়েন্দারা এক ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছেন, রাশিয়া নাকি ইউরোপের বিভিন্ন দেশে সাধারণ বাড়ি, রিসোর্ট, এমনকি পুরো দ্বীপ কিনে রেখেছে। ফিনল্যান্ডের সাক্কিলোতো দ্বীপে কি পাওয়া গিয়েছিল জানেন? হেলিপ্যাড, ব্যারাক আর উন্নত যোগাযোগ সরঞ্জাম। রাশিয়ার এই গোপন ইউনিটগুলো ইউরোপের গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে ওত পেতে আছে। ব্রিটেনের MI6 প্রধান বলেছেন, পুতিন ইতিমধ্যে পশ্চিমাদের বিরুদ্ধে এক অঘোষিত গ্রে জোন যুদ্ধ শুরু করেছেন, অর্থাৎ সরাসরি হামলা না করে নাশকতা, ট্রেন লাইনচ্যুত করা বা সাইবার হামলার মাধ্যমে ইউরোপকে পঙ্গু করে দেওয়া। জার্মানি থেকে ব্রিটেন কেউই এখন নিরাপদ নয়। সবচেয়ে নাটকীয় ঘটনাটি ঘটছে ফিনল্যান্ডে। একটি রাশিয়ান কোম্পানি এয়ারস্টন হেলমি চুপি চুপি 17টি সম্পত্তি কিনেছিল। এর মধ্যে ছিল সাক্কিলোতো নামের একটি দ্বীপ। 2018 সালের সেপ্টেম্বরে একদিন সকালে স্থানীয়রা দেখলেন হেলিকপ্টার থেকে ছদ্মবেশী কমান্ডো নামছে একটি দ্বীপে। তদন্তে পাওয়া গেল 9টি জেট, হেলিপ্যাড, ব্যারাক, স্যাটেলাইট ডিশ, উন্নত যোগাযোগ ব্যবস্থা। এটি গুপ্তচর ভিত্তিক নয়, এটি যুদ্ধের প্রস্তুতি। ফিনল্যান্ড তখন সরাসরি রাশিয়াকে না বলে কোম্পানির মালিকের বিরুদ্ধে জালিয়াতির মামলা দিল। রাশিয়া বলল এটি পাগলের কাজ, কিন্তু সম্পত্তি থেকে গেল। আরো ভয়ঙ্কর বিষয় হলো রুশ অর্থোডক্স চার্চ। নরওয়েতে বার্জেনের নৌঘাটির ঠিক সামনে একটি রুশ গির্জা, সেখান থেকে সংকেত বিঘ্নিত করা, ড্রোন নিয়ন্ত্রণ করা সম্ভব। সুইডেনে 2023 সালে একটি গির্জা তৈরি হলো কৌশলগত বিমানবন্দরের পাশে। চারদিকে বেড়া, ক্যামেরা, আক্রমণাত্মক কুকুর। আর তদন্তে বেরিয়ে এলো সেই গির্জার পুরোহিত রুশ গোয়েন্দা সংস্থা
এসভিআরের পদক পেয়েছেন। এটি ধর্মীয় কাজ নয়, এটি পরিকল্পিত অনুপ্রবেশ মাত্র। রাশিয়া ও চীন দুটো দেশই এই কৌশল নিচ্ছে, কিন্তু লক্ষ্য আলাদা। রাশিয়ার লক্ষ্য তাৎক্ষণিক যুদ্ধ শুরু হলে ভেতর থেকে অবকাঠামো ধ্বংস, ড্রোন হামলা, পাইপলাইন বিস্ফোরণ, যোগাযোগ বিচ্ছিন্ন। আর চীনের লক্ষ্য হচ্ছে দীর্ঘমেয়াদী, ফাইবার অপটিক কেবল, ডেটা সেন্টারের কাছে থাকা এনক্রিপ্টেড ডেটা এখন সংগ্রহ করো, ভবিষ্যতে কম্পিউটার প্রযুক্তি উন্নত হলে তারপর পড়ো। এই দুই কৌশলের বিরুদ্ধে ইউরোপ এখন কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। ফিনল্যান্ড, বাল্টিক দেশগুলো কিছু আইন করেছে, কিন্তু সাইপ্রাস ইইউতে রুশ সম্পত্তি নিষিদ্ধের প্রস্তাব আটকে দিয়েছে। কিন্তু কেন? কারণ তাদের অর্থনীতিতে রুশ বিনিয়োগ আছে। এখন একটু পিছিয়ে গিয়ে বড় ছবিটা দেখি। এক, মধ্যপ্রাচ্যে আমেরিকা ইরান উত্তেজনা, যে কোনো মুহূর্তে যুদ্ধ শুরু হতে পারে। দুই, ইউরোপে রাশিয়ার গোপন নেটওয়ার্ক, ন্যাটোর হৃদয়ে বোমা পুঁতে রাখা। তিন, ইউক্রেন যুদ্ধ চলছেই, জেলেনস্কি বলছেন রাশিয়া ইতিমধ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে। এই তিনটি সংকট একসাথে চললে পৃথিবী যে কোনো একটি ভুল সিদ্ধান্ত চেইন রিয়াকশন তৈরি করতে পারে। তাহলে শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে? ট্রাম্প কি সত্যি ইরানের ওপর বোমা ফেলবেন, নাকি জেনেভায় কূটনৈতিক টেবিলে সমাধান হবে? তবে একটি বিষয় নিশ্চিত, 2026 সালের এই ফেব্রুয়ারি মাসটি বিশ্ব রাজনীতির ইতিহাসে অন্যতম অস্থির সময়। একদিকে রাশিয়ার হাইব্রিড যুদ্ধ, আর অন্যদিকে ইরানের ওপর আমেরিকার সর্বোচ্চ চাপ। আপনার কি মনে হয়, ট্রাম্প কি কেইনের সতর্কতা মেনে যুদ্ধ এড়িয়ে যাবেন, নাকি নেতানিয়াহুর চাপে পড়ে মধ্যপ্রাচ্যে আগুনের শিখা জ্বালিয়ে দেবেন? কমেন্টে আপনার মতামত জানান। দর্শক, ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, কোরিয়া, আমেরিকা, লন্ডন, ইটালি, স্পেন, জার্মান, ফ্রান্স, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, ইরাক, ইরান, মিশর, কুয়েত, দুবাই, যেখান থেকেই দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। আজ এই পর্যন্তই। আমি হাবিবুর রহমান নিশান বিদায় নিচ্ছি। কাল একই সময়ে আবার ফিরব নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরও বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।